এটা হলো একটি $1,00,000 বক্স, আর এর ভেতরে রয়েছে $1,00,000। আর এটা হলো একটি ম্যাপ লোকেশন, অর্থাৎ তারা আমাকে এই ম্যাপ লোকেশন দেখে আমাকে খুঁজে বের করতে পারলেই তারা পেয়ে যাবে $1,00,000, যেটা অবিশ্বাস্য, বাংলাদেশের অবিশ্বাস্য এক চ্যালেঞ্জ এক্সপেরিমেন্ট হতে যাচ্ছে আজকের এই ভিডিওতে। আমরা এখন একটি নির্দিষ্ট মাঠে দাঁড়িয়ে আছি, আর এই মাঠের মধ্যস্থান থেকেই আমাদের লোকেশন শুরু হতে যাচ্ছে। তো চলো আমি আরো ভালো করে তোমাদেরকে বুঝিয়ে দেই। আমার হাতে থাকা এই মোবাইলে আছে ছোট্ট একটি ম্যাপ লোকেশন, আর তারা যদি আমাকে এই লোকেশনের ভেতর থেকে খুঁজে বের করতে পারে তাহলে তারা পেয়ে যাচ্ছে $1,00,000, আর তাদের হাতে সময় থাকবে মাত্র 2 ঘন্টা। আর এই $1,00,000 বক্স আমার কাছেই থাকবে। ওদের টিম যদি আমাকে কেউ একজন খুঁজে বের করতে পারে এই ম্যাপ লোকেশন থেকে, তাহলে এই $1,00,000 বক্স সহ পেয়ে যাচ্ছে তাদের টিম। তবে তাদের কাছে প্রত্যেকের আমার লোকেশন দেওয়া আছে, তারা দেখে দেখে আমার লোকেশনে পৌঁছাতে পারবে। তোমরা কি রেডি আছো আমাকে খুঁজে বের করার জন্য? তো আমার কাছে সময় আছে মাত্র 5 মিনিট। এর ভেতরেই আমাকে আমার লোকেশনের বাইরে বেরিয়ে যেতে হবে। তো আমি আমার লোকেশনে চলে এসেছি এবং এমন একটা বিল্ডিং এর নিচে আছি যেখানে আমাকে খুঁজে পাওয়া একদমই সম্ভব নয়। তবে আমার লোকেশনে আমি দেখে নেব তারা কোথায় আছে। তারা এখন এই মুহূর্তে লোকেশনের ভেতরে কোথায় আছে আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমার লোকেশনে, কারণ আমার লোকেশন তাদের কাছে দেওয়া আছে এবং তারা কোথায় আছে এটা আমি পুরোপুরি দেখতে পাবো আমার লোকেশনের ভেতরে। তো আমি তাদের থেকে অনেকটা দূরে আছি, তারা আমাদেরকে খুঁজে বের করার জন্য অনেক চেষ্টা করবে। তো চলুন এখন আমি তাদের কাছে ফোন করার জন্য প্রস্তুত হয়ে যাই, কারণ আমি একদমই পুরোপুরি রেডি আছি। তারা রেডি হয়েছে কিনা ফোন করে তাদেরকে আসতে বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা কি আমাকে খোঁজার জন্য প্রস্তুত আছো? হ্যাঁ, আমরা ready আছি। ও, তোমরা কি আমাকে খোঁজার জন্য প্রস্তুত আছো? আমি কিন্তু আমার নির্দিষ্ট জায়গায় চলে আসছি। হ্যাঁ, আমরা প্রস্তুত আছি। ওকে ওকে, তাহলে তোমরা আমাকে খোঁজার জন্য রেডি হয়ে যাও। আমাকে এখান থেকে খুঁজে বের করতে পারবে না তোমরা, আমি এটা শিওর। আর তোমরা যেহেতু চ্যালেঞ্জ নিছো, এই $1,00,000 এর বক্স আমার থেকে কখনো তোমরা নিতে পারবে না। আমি একা এমন এক লোকেশনের ভিতরে লুকিয়ে আছি যেখানে তোমাদেরকে খুঁজে পাওয়া একেবারেই সম্ভব নয়। আমরা যে করে তোমার খুঁজে বের করবো। ওকে ঠিক আছে, তোমরা লেগে পড়ো আমাকে খোঁজার জন্য। ওরা কিন্তু আমাকে খোঁজার জন্য চলে আসতেছে ওদিক থেকে অলরেডি। তো দেখা যাক আমাকে আদৌ তারা এই লোকেশন থেকে, আর আমাকে সাহায্য যদি করে কেউ, কাউকে যদি আমি কোথাও পাই, তবে আমাকে সাহায্য করার জন্য আমি রাখবো এবং এর থেকে 20% ডিসকাউন্ট আমি তাকে দিব এবং 20% টাকা কিন্তু তাকে দিব, ডোনেট করব। তো দেখা যাক কেউ আছে কিনা আমাকে সাহায্য করার জন্য। আর আমি এই লোকেশন থেকে আরেক লোকেশনে চলে যাবো, বাট ওরা কিন্তু শুধু ঘুরবে, আমাকে কখনোই খুঁজে বের করতে পারবে না আমার এই লোকেশন থেকে। তো চলুন দেখা যাক ওরা কি করতেছে, আমার ম্যাপে ওরা কোথায় আছে সেটা দেখা যাক, যে ওরা আমার থেকে কত দূরে আছে। তো এইখানে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার ম্যাপে তারা কোন লোকেশনে আছে এবং কিভাবে আছে আমি কিন্তু সম্পূর্ণটাই দেখাচ্ছি। তো এইখানে কিন্তু ম্যাপ অনুযায়ী তাদের দেখানো যাচ্ছে এবং তারা কোথায় আছে তাদের অনুযায়ী আমি কিন্তু তাদের থেকে অনেক দূরে আছি। এবং এইখানে কিন্তু তাদের আমার লোকেশনটা এই, এবং তারা আমার থেকে অনেক দূরে আছে এখান থেকে। এই হচ্ছে তাদের লোকেশন, বাট সে কিন্তু এখানে আছে এবং আরেকজন আছে কোথায়, আরেকজন কিন্তু এই কর্নারে দাঁড়িয়ে আছে। বাট সে কিন্তু আমার এই লোকেশনে আসার জন্য অনেক চেষ্টা করবে, বাট আসতে পারবে না। তার কারণ আমি এই লোকেশন থেকে আরেক লোকেশনে চলে যাব। তো দেখুন কিভাবে ওরা আমাকে খুঁজে বের করতে পারে, আর দোয়া করবেন এবং কমেন্ট করে জানাবেন আমাকে খুঁজে বের করতে পারবে কিনা। তুমি এই সাইড দিয়ে চলে যাও যাতে ওর লোকেশন ওই সাইড দিয়ে ঘুরে না যেতে পারে। আর চলো তুমি আর আমি এই সাইড দিয়ে যাই। হ্যাঁ, তুমি এই সাইডে গেলে ওই সাইডে ঘুরলে ওইটা দেখতে পাবি। ও, তুমি চলে যাও। চলো আমরা এই সাইড দিয়ে যাই। ওই লোকেশন কিন্তু ওই দিকে দেখাচ্ছে, চলো ওই দিকে যেতে হবে। ওর লোকেশন কিন্তু আমার থেকে খুবই নিকটে আছে। ওনার লোকেশন কিন্তু ওই সাইড দিয়ে দেখা যাচ্ছে। এখন আমাদের ওনার খুঁজতে হলে আমাদের এই রাস্তা দিয়ে যেতে হবে, যেহেতু ওনার লোকেশন এই রাস্তায় দেখাচ্ছে। হ্যাঁ, আমরা এই রাস্তা দিয়ে শর্টকাট নিতে পারি, এইখান থেকে চলে যাওয়া যাবে তাড়াতাড়ি। চলো আমরা যাই। লোকেশন কিন্তু এই রাস্তায় দেখাচ্ছে, কিন্তু আমরা এখন এই রাস্তায় যাব। দেখা যাক ওনাকে খুঁজে বের করা যায় কিনা। চলো আমরা। হ্যাঁ, আমি চলে এসেছি। এখন দেখা যাক, ওনার লোকেশনের কাছাকাছি আমি চলে এসেছি।
যেভাবে হোক আমাকে $1 বক্স নিতেই হবে। ও তুমি এইখানে? ওই তুমি তো যাচ্ছ ওদের সাথে। হ্যাঁ, আমি আর লোকেশন এই পথ দিয়ে যাচ্ছে। চলো একসাথে যাওয়া যাক, ওনাকে খুঁজে বের করা যাক। ওকে $1 লক্ষ আমাদের যেভাবে হোক নিতেই হবে। ওকে। চলো। ওনার লোকেশন তো আশেপাশেই দেখা যাচ্ছে। এই ওরা তো আমার কাছাকাছি প্রায় চলে আসছে, আমাকে এখান থেকে এখনই পলাতে হবে, তা না হলে ওরা আমাকে ধরে ফেলবে, অর্থাৎ লোকেশন ট্র্যাকিং করে ফেলবে। তো এখন যদি আমাকে কেউ সাহায্য করার লোক থাকতো, যে বলে দিত যে তারা কত দূরে আসছে, এটা আমি আরো বেশি বেশি লোকাতে পারতাম, ভালো জায়গায় লোকাতে পারতাম। তো এইখান থেকে আমাকে লোকেশন থেকে অলরেডি বেরিয়ে যেতে হবে, তা নাহলে ওরা আমার কাছাকাছি চলে আসছে। ওরা তো আমার থেকে প্রায় $1 লক্ষ এই বক্সটি নিয়ে যাবে। তো এইখানে দেখছেন আমাকে কিন্তু ওরা প্রায় কাছাকাছি চলে আসছে। জাস্ট এই যে ওরা কিন্তু এখানে আছে, আর আমার লোকেশনটা এটা মানে প্রায় কাছাকাছি চলে আসছে। তো এখান থেকে আমাকে সামনের দিকে এগোতে হবে, যাতে ওরা আমার লোকেশন বুঝতে না পারে বা লোকেশন ধরতে না পারে। তো এই জন্য কিন্তু আমাকে এখান থেকে বেরোতে হচ্ছে, কারণ ওরা খুব দ্রুত আমার লোকেশনে চলে আসতে পারে। তো এখান থেকে কিন্তু আমার অন্য জায়গায় যেতে হবে, যাতে ওরা আমাকে খুঁজে বের করতে না পারে। তো চলুন আমরা সামনের দিকে যাওয়া যাক। তো সামনের দিকে যাব, এবং একটা মানুষের কিন্তু খুবই প্রয়োজন, কারণ আমাকে তারা সাহায্য করবে। তো দেখা যাক সামনের দিকে। আসসালামু আলাইকুম। এই তোমার সাথে দেখা হয়ে আমি অনেক উপকৃত হয়েছি, তুমি কি আমাকে সাহায্য করবে? সাহায্য করব। তো চলো, আমাদের একটা চ্যালেঞ্জ চলতেছে, যেখানে আমার কাছে $1 লাখ একটা বক্স আছে এবং আমাকে 3জন ব্যক্তি খুঁজতেছে। তুমি আমাকে তাদের থেকে সাহায্য করবে, তারা কোথায় আছে, কি করতেছে। তুমি সেই লোকেশনটা আমাকে দিবে, যাতে আমি দূরের লোকেশনে বাইরে চলে যেতে পারি। আর এটার জন্য আমি তোমাকে $30,000 দিয়ে দেব পুরস্কার হিসাবে। তুমি কি রাজি আছো? ওকে, ডিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওরা কিন্তু আপনার খুব তাড়াতাড়ি পেছন পেছন যাচ্ছে, আপনি যত সম্ভব ওখান থেকে পালিয়ে যান। ওকে ওকে, ধন্যবাদ। আমি আমার লোকেশন থেকে খুব দ্রুত এখান থেকে অন্য কোথাও চলে যাচ্ছি, আর তুমি খেয়াল রাখবা বা ওরা আমার লোকেশনে কত দূরে আছে বা কোথায় আছে, তুমি ওখান থেকে আমাকে অবশ্যই দিবা। আচ্ছা ঠিক আছে, তুমি তাড়াতাড়ি জলদি জলদি পালিয়ে যাও ওখান থেকে। ওকে ওকে, ঠিক আছে, ডান। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। যাক, অবশেষে আমাকে একটা সাহায্য করার লোক পেয়েছি, এবং আমাকে যে সাহায্য করছে এবং বলে দিচ্ছে যে তারা কত দূরে আছে বা আমার লোকেশন থেকে সে কত দূরে আছে। আমাকে এখন এখান থেকে উঠতে হবে, কারণ সে অলরেডি আমাকে জানিয়ে দিয়েছে যে সে অলরেডি আমাদের আশেপাশে চলে আসছে। তো অলরেডি আমাকে এই পথ ধরে এগিয়ে যেতে হবে সামনের দিকে। আমি এখন এমন এক জায়গায় এসেছি, যেখানে আমার ম্যাপ লোকেশনের ভেতরে এমন জায়গায় লুকিয়ে আছি, যেখান থেকে আমাকে খুঁজে বের করা একেবারেই সম্ভব নয়। কারণ আমি এখানে একটা বড় বিল্ডিং এর নিচে আছি, সেখানে চারি সাইডে পাঁচিল দেওয়া, তাই আমাকে তারা কখনোই খুঁজে পাবে না। তো দেখতে থাকুন আপনারা যে তারা কিভাবে আমার লোকেশনে আস্তে আস্তে করে আসতে পারে। তো দেখা যাক আমার কাছ থেকে এই $1 লাখ বক্সটা তারা নিতে পারে কিনা, কারণ আমি এমন জায়গায় পালিয়ে আছি, সেখান থেকে আমাকে খুঁজে বের করা একদমই অসম্ভব। তো দেখা যাক আমার কাছ থেকে এই $1 লাখ বক্সটা নেওয়ার জন্য তাদের হাতে সময় আছে মাত্র 2 ঘন্টা। ওরা কিন্তু আমার লোকেশন থেকে খুবই কাছে আছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভাই, ওরা কিন্তু আমার খুবই কাছে, লোকেশনের খুবই নিকটে আছে। এই যে দেখেন, আমি এই বিল্ডিং এরিয়ার ভিতরে আছি, আর ওরা কিন্তু এই কর্নারে আছে, একজন এই কর্নারে আছে। অর্থাৎ ওরা দুই দিক থেকে কিন্তু আমাকে চাইলে ঘেরাও করতে পারবে এবং আমাকে খুঁজে বের করতে পারবে, যদি একটু চেষ্টা ওরা করতে পারে। বাট দেখা যাক, এটা ট্যালেন্টের খেলা। যদি আমাকে খুঁজে বের করতে পারে, এই $1 লক্ষ, অর্থাৎ আপনি কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। তো এখন কথা হচ্ছে, এই $1 লক্ষ ওরা কিন্তু ইতিমধ্যে জিতে নিবে আমার কাছ থেকে। অবশ্যই কমেন্ট করে জানাবেন আদৌ কি আমার কাছ থেকে $1 লক্ষ এবং আমাকে খুঁজে বের করতে পারবে কিনা। লোকেশন তো এর ভিতরে দেখা যাচ্ছে, চলো আমরা এর ভিতরে খুঁজে দেখি ওনাকে খুঁজে পাওয়া যায় কিনা। চলো। হ্যাঁ, ওরা কিন্তু তোমার পেছনে কাছাকাছি চলে গেছে, তুমি যত সম্ভব ওখান থেকে পালিয়ে যাও। এর উপরে উঠছি, কিন্তু এখান থেকে আমাদের নামা কিন্তু খুব একটা রিস্ক হয়ে যাবে। লোকেশনটা কিন্তু এর ভিতরেই দেখাচ্ছে। চলো দেখি, ভেঙে যেতে পারে। সবাই কিন্তু সাবধানে এখান থেকে নামতে হবে। আমার তো ভয় করছে এখান থেকে লাফ দিয়ে। হেই মাই গড, কি ব্যাপার, ওরা তো আমার কাছাকাছি চলে আসছে, জানি না কোথায় আছে। তবে এখান থেকে তো আমাকে পালানো উচিত এখনই, কারণ আমাকে ধরে ফেলে এই $1 লক্ষ তো ওরা জিতে নেবে। ওনাদেরকে জিতে দিলেই হবে না, আমাকে যে কোনো মূল্যে পালাতে হবে। তবে ওরা আমার ম্যাপের লোকেশনে খুবই কাছে আছে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুবই কাছে ওরা, আমার একদমই কাছে, আমার কাছাকাছি চলে আসছে ওরা, একদমই কাছে চলে আসছে। এই বিল্ডিং এর ভিতরেই কিন্তু আমি আছি, আর এই বিল্ডিং টপ লাই কিন্তু ওরা আমাকে পেয়ে যাবে, আর পেয়ে গেলেই $1 লক্ষ কিন্তু ওরা হাতিয়ে নিবে।
তো আমাকে এখান থেকে এখনই পলাতে হবে। তো এখান থেকে উঠে আমাকে শীঘ্রই এই স্থান ত্যাগ করতে হবে অন্য জায়গায়। আমাকে এখান থেকে পালাতে হবে যে কোনো মূল্যে, কারণ ওরা আমার কাছাকাছি চলে আসছে খুবই খুবই দ্রুত। ও নো, আমাকে ধরে ফেলছে ওরা। কিভাবে $1,00,000 তোমরা জিতে নিছো? আমাকে ধরে ফেলছে ওরা সবাই। ইতিমধ্যে আমরা কিন্তু $1,00,000 হয়ে গেছে। এটা আমি মানতেই পারি না যে তোমরা $1,00,000 পেয়ে গেছো আর তুমি আমার সাথে শত্রুতা করছো। তুমি ওদেরকে আমার লোকেশনে নিয়ে আসছো। মানে তুমি আমাদের সাথে ছিলে? না না তুমি না, আমাদের সাথেই বেমানি করছো। আমরা তোমাকে $30% দিতে চেয়েছিলাম, কিন্তু এখন ভাই, আমরা দিব দিতে না। পারবো না। কারণ তুমি আমি আমাদের তোমাকে সাথে আমাদের সাথেও বেমানি করছো। আমি তোমাকে 30 না, তুমি আমাকে 40 চাইলে আমি $40,000 তোমাকে দিতাম। বাট তুমি আমাদের ওর লোকেশনে আমাকে নিয়ে আসছো নিশ্চিত। তুমি আমাকে সাহায্য করছো, কিন্তু ওদের আমার লোকেশন দেখাইছো কিনা? নো নো নো, দেখাও নাই? না না, শিওর? শিওর। কিন্তু আমরা তোমাকে 30% দিতে চাইছিলাম, সেটা কিন্তু আমরা তোমাকে দিতে পারবো না, কারণ তুমি ওনাকে সাহায্য করছো আর আমাদের সাথে বেইমানি করছো। আমাদের সঙ্গে শত্রুতা করে কারণ সত্যটা ওদেরকে বলে দিবা যে কি করছো। এখন কথা হচ্ছে সত্যটা বলতে সবসময় সত্যেরই জয় হয়, এটা মাথায় রাখবা। কথা হচ্ছে এই $1,00,000 তো আমি তোমাদেরকে দিতে পারতাম না, কারণ অনেক কষ্ট হয়েছে ম্যাপের ভিতরে খুঁজতে খুঁজতে আসতে। আমি শেষ পর্যন্ত এত উচ্চ বিল্ডিং এর ভিতরে পড়ে গেছি, যেখানে আমাকে খুঁজে বের করা একেবারে অসম্ভব ছিল। বাট আমাকে খুঁজে কিভাবে বের করলে তোমরা? আমরা লোকেশনের মাধ্যমে তোমাকে খুঁজে বের করতে পেরেছি। এটা কি আদৌ সম্ভব? সম্ভব। সম্ভব এটা। তো $1,00,000 তো তাহলে তোমাদের দিতেই হয় হিসাবে। আর এখানে $1,00,000 রাখা আছে। আমাদের এই $1,00,000 আমি তোমাদেরকে দিয়ে দিলাম। আর এই $1,00,000 তোমরা কি কি কাজে লাগাবা, বা এই 1,00,000 প্রচুর টাকা, এখানে এই এক বক্স টাকা তোমরা কি কি কাজে ব্যবহার করবা? বাট আমরা আগে দেখে নেই এর মধ্যে 1,00,000 টাকা আছে কিনা। অবশ্যই। তোমরা কি আমাকে ফ্যাক মনে করলে? নিশ্চিত $1,00,000। তোমরা খুলে দেখে নাও বক্স, এখানে খুলে দেখে নাও, আছে $1,00,000। হ্যাঁ, আছে আছে আছে। ওকে, তোমরা কি $1,00,000 বুঝে পেয়েছো? হ্যাঁ, পেয়েছি। ওকে, তো এই $1,00,000 আই এম মিস্টার আরাফাত থেকে পেয়েছো। তো এই $1,00,000 তোমরা কোন কাজে কাজে ব্যবহার করতে চাচ্ছ? মানে এই $1,00,000 তোমরা কিভাবে খরচ করবে? এই $1,00,000 থেকে আমরা 50% দিতেছি আমাদের সাবস্ক্রাইবারদের। সাবস্ক্রাইব দেখেন। বাহ। আর আর ওনাকে 30% দিতে চাইছিলাম, বাট এখন ওনাকে ওটা দেব না, কারণ উনি আমাদের সাথে বেইমানি করেছে। তাহলে ওই $30% আমাকে দাও, আমি নিয়ে যাই। না না, ওই $30% আমরা দারিদ্রদের দান করে দিব। দান করে দেবো। বাহ, আর সুন্দর বাকি- কথা। আর বাকি তো ওনাকে কিছু দিয়ে, ও অনেক কষ্ট করছে তোমাদের সাথে, হয়তো বা আমাকে বলে নাই। তোমরা আমাকে লোকেশন ট্যাগিং করে নিয়ে আসছো। আর ইতিমধ্যে একটা সুবিধা কিন্তু আমাদের বাংলাদেশে বা সারা বিশ্বে আছে, লোকেশন দেখে দেখে যে কোনো জায়গায় অবস্থান জানা যায়। আপনার গুগল ম্যাপ ওপেন করে বা গুগলে গিয়ে সার্চ করলে, আপনার লোকেশন সার্চ করার পরে যে লোকেশনে যেতে চাই সেই লোকেশন অনুযায়ী নাম লেখানা লিখলেই কিন্তু সেই গন্তব্যে আমরা পৌঁছে যাই। তোমরা কি সেইভাবে আমাকে ট্যাগ করছো? হ্যাঁ, আমরা সেইভাবে ট্যাগ করছি তোমাকে। লোকেশনে কি সবকিছু দেখা যায়? দেখে শুনে আমাকে নিয়ে আসছো। হ্যাঁ, দেখা যায়। তো ঠিক আছে, ইতিমধ্যে তোমরা $1,00,000 এর মালিক হয়ে গেছো, আর ইতিমধ্যে আমি হেরে গেলাম। এটাই তো, ঠিক আছে, ডিল পাক্কা। দিল পাক্কা। তো ঠিক আছে, ভিডিওটি এখানেই শেষ করলাম। আর মনে রাখবেন, আগামীতে আরো সুন্দর এবং বাংলার মিস্টার বিস্ট মিস্টার আরাফাত হিসাবে পরিচয়, এবং আই এম মিস্টার আরাফাত টিম হিসাবে গর্বিত আমরা। আপনারা আমাদের যতদিন পাশে আছেন, এর থেকে ভালো ভালো কোয়ালিটির, এবং দোয়া করবেন যারা অক্লান্ত পরিশ্রম করছে আমাদের টিম মেম্বাররা, যাতে আগামীতে আরো ভালো কিছু করতে পারে। কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কাছে কেমন হয়েছে, আর কমেন্ট করে জানাবেন আগামীতে আমরা আরো ভালো কিছু করতে পারবো কিনা। দেখা হচ্ছে নেক্সট আপডেট পর্বে।